ওগুলো সময় মতো সব দর্শকদের সামনে চলে আসবে। জয়ার পোশাক নিয়ে আমাদের সামাজিক মাধ্যমে অনেক চর্চা হয়। সম্প্রতি আপনি জামদানি শাড়ির পরনে একটু লুক একটু অন্যরকম করেছেন। তো এই আইডিয়াটা কোত্থেকে এলো? আইডিয়াটা আসলে সত্যি বলতে আমার যে স্টাইলিং করেন ভিজুয়াল আর্টিস্ট ঋষভ, ভীষণ আমার ভীষণ পছন্দের একজন মানে ভিজুয়াল আর্টিস্টও। ওই করেছে। মানে আসলে যখন আমি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ইনভিটেশন পেলাম এবং আমাকে বলল তোমায় আসতেই হবে, তখন আসলে ভাবছিলাম কি করা যায়। আমি সব জায়গায় চেষ্টা করি যে আমার দেশীয় জামদানি আমার ভীষণ পছন্দের। জামদানি আর মসলিন আমি পরবার চেষ্টা করি। মানে এটা আমি খুব মন থেকেই চাই। আমি সব জায়গায় একটু খেয়াল করে দেখবেন যে হয়তো আমি জামদানি পরবার চেষ্টা করি বা তখন ভাবলাম যে কি ভিন্নভাবে একটু কি পরা যায়। তো ভিন্ন রকম একটা স্টাইলিং আমরা করলাম। আ এটা আ উনি কলকাতাতেই থাকেন ঋষভ। উনি করেছেন এবং শাড়িটা আমাদের এখানকার থ্রেড বলে একটি জামদানি প্রতিষ্ঠান আছেন, তারা তৈরি করেন। তারা দিয়েছেন। এরপর আর সমস্ত কিছু ensemble আর সমস্ত কিছু স্টাইলিং সমস্ত ইনফেক্ট আমি একটা থিমে এবার গিয়েছিলাম যে আম ও মানে ওল্ড ওয়ারিয়র কুইন ওকে। আপনারা যদি দেখেন যে ভিজুয়াল গুলা যে পেইন্টিং গুলোতে যে আমরা দেখি যে নারীরা যখন যুদ্ধ করছে তাদের হাতে তাদের পায়ে কিন্তু এরকম কড়া পরা থাকে। তাদের হাতে অনেক রকমের বালা। বর্মের মতো পরা থাকে। কিছু জিনিস থাকে। তাদের একটু অদ্ভুত একটু অন্যরকম হয়। সো সেরকম থিমে আমরা সাজতে চেয়েছি এবং ইট ওয়ার্কড ভেরি ওয়েল মানে এবং যখন আমি স্টেজে উঠলাম আ সবাই সকলেই আমাকে বলল, "তোমার শাড়িটা একটু ছুঁয়ে দেখবো।" যারা বলিউড স্টারসরা ছিলেন ব্যাক স্টেজে তাদের সাথে দেখা হয়েছে। উম আ সুজয় ঘোষ বললেন, "ইউ লুক স্টানিং।" তুমি এত সুন্দর করে মানে যে শাড়িটাকে এত ফিউশন করে পরেছ। তো আমি ভাবলাম যে দ্যাটস গ্রেট। আমার জামদানি শাড়ি আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করে। রিপ্রেজেন্ট আমি চেষ্টা করি। আমি তো একা এমন কেউ নই যে আমি রিপ্রেজেন্ট করব। কিন্তু আমার ভালো লাগে জামদানি। আমার সবকিছুতেই ফিউশন আসলে ভীষণ ভালো লাগে এবং আম আমি জামদানি দেখুন আজকে আমি যেটা পড়েছি এখানে কিন্তু জামদানি আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, কেউ কিন্তু আপনি হয়তো আমি বুঝতে না পারছেন। বললে না বললে অবশ্য বুঝতে আমি পারতেন না। বলতাম। কিন্তু এখানে একটু টাচ আছে। সো আচ্ছা। আমার পোশাকটা হয়তো কখনো দেখা যায় যে ফিউশন অথবা খুব ওয়েস্টার্নাইজ কিন্তু সবকিছুর ভেতরে আমি চেষ্টা করি একটু দেশীয় জিনিস খুব সাটল ওয়েতে হলেও ইনকর্পোরেট করতে। সো জামদানিটা নিয়ে তো হ্যাঁ, অনেকেই আপনি যেটা বলছিলেন যে অনেকের অনেক রকম মতবাদ, অনেকভাবে কেউ বলেছে ভালো লাগেনি, কেউ বলেছে আমি ভীষণ অন্যায় করেছি, এ নিয়ে কি কেউ আপনার খুব কোনো রিগ্রেট আছে? না, একদম না। আমি তো আরো ফিউশন করব এবং আমি মনে করি এটা আমি করব এবং আমি সবাইকেই করতে বলব। কারণ হচ্ছে হলো যত ফিউশন করব তত আমাদের বাংলার বা আমাদের দেশের বা যেকোনো ঐতিহ্য। ঐতিহ্য আরো বেশি দর্শকের কাছে পৌঁছবে। মানে এটা তো আমি বাক্স প্যাঁটরা করে আমি লুকিয়ে রেখে দেব না যে এটা আমার ঐতিহ্য, এটা শুধু আমার।